হ্যাঁ ঠিক আছে, এখন লাইনটা আগে ছিল না। চলুন চলুন চলুন। এখানে ওনাকে সহায়তার জন্য পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। আর আমাদের সিন্ধুক খোলার কাজে যারা সহায়তা করেন, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র 250 জন, পাগলা মসজিদ মাদ্রাসার ছাত্র 110 জন, ব্যাংক স্টাফ 100 জন, পাগলা মসজিদ স্টাফ 33 জন। এছাড়া আপনারা জানেন আমাদের মাননীয় সম্মানিত এসপি মহোদয় আছেন এবং তার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ রয়েছেন, সদর থানার ওসি রয়েছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ রয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে, আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে এবং পরবর্তীতে আমরা ডিটেইলস জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেইলস জানাবো কোন মসজিদের কয় তলায় কি থাকবে। তো কত টাকা আছে এখন? 104 কোটি